শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। কোরআন তোমার পথের দিশা, কেটে যাবে অমানিশা, জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। পড়েন আমিন। গভীর মনোযোগ আমার দিকে তাকান। হাকিমুল ইসলাম মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে একটা ঘটনা বয়ান করতেছেন গো বাবা। একজন গ্রাম্য লোক, ওনার সন্তান স্কুলে দীর্ঘদিন পর্যন্ত লেখাপড়া করতেছিল। যে স্কুলে যায়, যাবার সময় দেখে রাস্তার মধ্যে কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বলি সুবহানাল্লাহ। এই সন্তানটি স্কুলে যা বন্ধ রেখে রাস্তার পাশে মাদ্রাসার জানালার পাশে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখে ভিতরে ছাত্র ছাত্রী ভাই বোনেরা পড়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে যত মানুষ আমি আপনি চর্ম চোখে দেখি, এদের মধ্যে সব চাইতে আল্লাহর কাছে দামি হলো ওই মানুষ যেই মানুষটা আল্লাহর কোরআন শেখে এবং শিখায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে কোন নেতার কথা বলা হয় নাই, নেত্রীর কথা বলা হয় নাই, বলা হয়েছে যেই মানুষটা আল্লাহর কোরআন শিখবে আর শিখাইবে। সারা বিশ্বে প্রায় 700 কোটি মানুষ, এদের মধ্যে যারা কোরআন শিখে আর শিখায়, কোরআন পড়ে এবং পড়ায়, এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। বলি সুবহানাল্লাহ। লম্বা একটা সময় স্কুলে যা বন্ধ রেখে মাদ্রাসার জানালার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান কোরআন তেলাওয়াত শুনল। দিলটা ঠান্ডা হয়ে গেল। ভারাক্রান্ত মন নিয়ে ছোট্ট শিশু বাসায় চলে গেল। ডাকতে বলে, মা আমি আর স্কুলে পড়বো না, হাতটি মাটিম টিম মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম আর মিম। ঠিক না বে ঠিক? আলিফ বা তা সা স্কুলে আর কলেজে যায় না শেখা। ঠিক না বে ঠিক? মা স্কুলে পড়লাম, আমার স্কুলে পড়া ভালো লাগে না, আমার ছাত্র ছাত্রী ভাইরা আল্লাহর কোরআন শিখতেছে, কত মজা লাগে গো মা, মেহেরবানি করে আমার একটু মাদ্রাসায় পড়ানো যায়নি? ওর মা বলে, শোনো আমরা গরিব মানুষ, তোমার বাবা রিক্সা নিয়ে বের হয়েছে, জোহর যখন টাইম হবে বাসায় যখন আসবে তোমার বাবাকে বলবো তোমার বাবাজি তোমার মাদ্রাসায় ভর্তি করায় দেয়, তো আমি মার কোনো আপত্তি নাই। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ঘড়ির কাঁটা যখন 1টা বেজে গেল, বাবাও দিনদার মানুষ, একদম গ্রামের সাদা মাখা মানুষ, কিন্তু যখন আজান হয় আল্লাহর বান্দা রিকশা বাসায় রেখে নামাজে যায়। বলি সুবহানাল্লাহ। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদার ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা। পড়ি আল্লাহু আকবার। অলসতা করে নামাজ ছাড়া যাবে? আরো জোরে বলেন। মুসলমান বাবাজি, যুবক ভাই আমার, মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া ঠান্ডা মাথায় কথাগুলো শ্রবণ করবেন। হেদায়েতের মালিক কে? আরো চিল্লায় বলেন। আমার বিশ্বাস আমরা হেদায়েত পাওয়ার জন্য আসছি। ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ। বাবা আসলো দুপুরে বাসায়, মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে যখন বাসায় আসলেন, লোকটা কি কাজ করে? রিক্সা চালায়। আমরা তো রিক্সাওয়ালাদেরকে ভালো চোখে দেখি না, যারা কষ্টের কাজ করে এদেরকে আমরা ভালো চোখে দেখি না। ঠিক না?
অথচ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই ঋণী। কেউ কাউকে ছাড়া চলতে পারবে। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। বাবা বাসায় আসলেন, স্ত্রী ডাকতে বলে, স্বামী আপনার সন্তান আব্দুল্লাহ আর স্কুলে পড়তে চায় না বলে কেন, মাদ্রাসায় পড়বে? বাবা বলে, আমার সন্তান মাদ্রাসায় পড়বে, আমি বাবার কলিজা খুশি, পড়ছি আলহামদুলিল্লাহ। খুশি হয়ে গেলেন। বছরের মাঝখানে সন্তান আব্দুল্লাহকে মাদ্রাসায় ভর্তি করায় দিলেন। গরিব মানুষ, প্রচন্ড শীতের মধ্যে যখন সে মাদ্রাসায় যায়, ক্লাস করে, একদিন 2 দিন এইভাবে যখন সন্তান যেতেছিল গো বাবা, এভাবে চলতে চলতে প্রায় 6 মাস চলে গেল। কয় মাস? আরো জোরে বলেন। 6 মাস সময় পার হয়ে গেল। মেধা ভালো হওয়ার কারণে সন্তান আল্লাহর কোরআন শিক্ষা করার মতো যোগ্যতা হয়ে গেল। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের দিন ওস্তাদ বলে, বাবা আব্দুল্লাহ, তুমি তো আমার কাছে 6 মাস সময় লাগাইয়া আল্লাহর কোরআন শেখার জন্য কায়দা পড়া শেষ করছো, এখন তুমি আগামী শনিবার তোমাকে আল্লাহর কোরআনের সবক দেওয়া বলি। আলহামদুলিল্লাহ। খুব ভালো করে বুঝবেন। আমার যতটুকু মনে পড়ে, আমি কোরআন শরীফ নিয়েছি তখন আমার বয়স ছিল 7 থেকে 8 বছর বয়স। মাদ্রাসায় যেতাম, যখন ওস্তাদ বলেছে আগামী অমুক দিন তোমার কোরআন শরীফ দেওয়া হবে, আমার কাছে মনে হলো দুনিয়ার মধ্যে আমার চেয়ে কোনো সুখী মানুষ নাই। মাগরিবের নামাজের পরে আব্দুল্লাহ আমার হাতে রান্না খেয়ে রাতের বেলায় ঘুমায় গেছে। বাবা, মনে বড় আনন্দ। আগামীকাল সকালবেলা শনিবারের দিন আমার উস্তাদ আল্লাহর কোরআন আমার হাতের মধ্যে দিবে। মুসলমান বাবাজি, এই খুশি নিয়ে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ছোট্ট মানুষ, 8-9 বছর বয়সের সন্তানটা ঘুমিয়ে গেল। সকাল বেলা যখন মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুল্লাহর মা ঘুম থেকে উঠছে, বাবা ঘুম থেকে উঠছে। এদের মনেও খুশি, কারণ আপনারা সকলে হাদিস শুনছেন, যে হাদিসটা লাস্টে আছে, যেই মুসলমান সন্তান কোরআন শিখবে, মৃত্যু পর্যন্ত মনে রাখবে, কাল হাসরের ময়দানে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ পাক নূরের একটা করে দামি টুপি তাদের মাথায় পরায় দিবে। সুবহান। শুধু কি তাই বলে না, 10 জন গুনাহগার জাহান্নামী মানুষকে ওই হাফেজ কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহান। মা বাবাও খুশি, সকালবেলা ঘুম থেকে উঠে গেছেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আব্দুল্লাহ আজকে কোরআন শরীফ নিব, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে তুমি যারা কোরআন নেবে তাদের মধ্যে আমার আব্দুল্লাহর নামটাও লিখে দাও। মা বাবা মুনাজাত করলেন। ফজরের সালাত আদায়ের পূর্বেই সন্তান আব্দুল্লাহকে ডাকতে বলে, বাবা সকাল হয়ে গেছে, ওঠো, মসজিদে আজান হইছে, তুমি নামাজ পড়বা। আব্দুল্লাহ ঘুম থেকে উঠবে, মা বুকের মধ্যে হাত লাগায়। অনেক মা বাবা সন্তানদেরকে ডাকে, এই ওঠ। এটা ঠিক না। ছেলে হোক মেয়ে হোক, যেই ঘুমাইছে, অথবা স্বামী ঘুমাইছে অথবা স্ত্রী ঘুমিয়ে আছে, আগে তাকে সুন্দর করে ডাক দেন, কানের কাছে সাউন্ড দেন, মাথার মধ্যে একটু হাতটা সুন্দর করে বুলাইয়া দেন, এরপরে একটু হালকা শৈলে একটু আপনি হাতের টাচ লাগায়া একটু ধাক্কা দেন, আস্তে আস্তে লোকটা উঠবে। ধমক দিয়া ঝাড়ি দিয়া উঠাইলে
মাথার ব্রেনটে আঘাত লাগে, অনেক সময় সমস্যা হয়, ঠিক না ব্যাঠি? আব্দুল্লাহর মা সন্তানকে ডাকাডাকি শুরু করল, কিন্তু আব্দুল্লাহর কানে সাউন্ড ঢোকে না। মা একবার ডাকে, দুইবার ডাকে, তিনবার ডাকে, কানে আওয়াজ যায় না। কি ব্যাপার? সকাল ঘনিয়ে সুবে সাদেক পার হয়ে যাচ্ছে, সূর্যোদয় হবে। আব্দুল্লাহ এখন পর্যন্ত কেন ঘুম থেকে ওঠে না? বারবার শৈলে হাত লাগায় আর ধাক্কায় বলে, বাবা ওঠো, বাবা ওঠো। কিন্তু দেখে আব্দুল্লাহ লড়েও না, চড়েও না। মার হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। সন্তানকে ধাক্কা দেয়, সন্তান কেন নাড়াচাড়া করে না, কোনো শব্দ করে না। এবার মা কানটা আব্দুল্লাহর বুকের মধ্যে লাগাইয়া আব্দুল্লাহ দেখে আর দুনিয়াতে আব্দুল্লাহ বেঁচে নাই। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। মানুষকে কখন মারা যায়? বর্তমান সময় ভালো মানুষ রাতের বেলা ঘুমাইছে, স্ট্রোক করে মারা যায়, আছে না নাই? আরো জোরে বলেন। এই লোকটা এত ভালো ছিল, এশার নামাজ পড়লাম একসাথে, এই লোকটা কেমনে মারা গেল? বলি না? এশার নামাজ পড়েছেন বাবা, আমার সাথে আমার এক বড় ভাই আসছেন, ওনার ভগ্নিপতি হয়। আমার বড় ভাই বয়ান শুনতে মুন্সিগঞ্জ থেকে আসছে, আপনার বলেন আলহামদুলিল্লাহ। ওনার ভগ্নিপতি মাগরিবের মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে রে বাবা, ওনার দোকানের সামনে বসছে। তো বলে আমার পেটটা চিনচিন করে ব্যথা করতেছে। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আজান যখন আস্তে আস্তে শেষ হচ্ছে, লোকটা বলে আমার পেটের ব্যথা বেড়ে যাচ্ছে, আমার বুকটা ব্যথা করতেছে। লোকটাকে ধরে তাদের বাসায় নিয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের সুন্নত শেষ করলাম, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত শেষ করলাম। কে যেন ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাধারণ ভাই নাম জানো কি? রফিজ দাওয়ান। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। কার কখনো মৃত্যু হবে জানেন কে? আরো জোরে বলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধুর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক নেবে ঠিক। এই জন্য মুসলমান বাবাজি আমাদের এমন হতে পারে, হঠাৎ করে রাত্রি বেলায় ঘুমায় গেছেন, আপনার ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায় কি যায় না? এই জন্য মুসলমান বাবাজি অনেক সময় বলি, তুমি কেমন করে ঘুমায় থাকো, তুমি কেমন করে ঘুমাই থাকো, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে, জোহরে জানাজা। ঠিক না বে ঠিক? মৃত্যু থেকে বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো? মুসলমান বাবাজি গভীর মনোযোগ। মা বোনেরা, আব্দুল্লাহর মা যখন সন্তানের বুকের মধ্যে কানটা লাগাইছে রে বাবা, দেখে আব্দুল্লাহর দেহের মধ্যে নিঃশ্বাস আর আপ ডাউন করে না। হঠাৎ করে মা হাউমাউ করে কান্না করে দিয়েছে, ও আব্দুল্লাহর বাবা কোথায়? আপনার সন্তান আব্দুল্লাহ কথা বলে না। বাবা চিল্লান দিয়ে ঘরে ঢুকছে, সন্তানকে ধাক্কা দিছে। হায় হায়, আমার সন্তান তো নড়েও না, চড়েও না। বুকের মধ্যে এবার বাবাও কান লাগায়, দেখে না আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই।
হঠাৎ আজরাইল পাঠাইয়া তোকে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোকে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। ঠিক না বা ঠিক? ক্ষণে ক্ষণে কবর ডাকে, আয়রে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দুই একটারে, ও তুই দিন দুই একটারে। আসতে তরে হবে একদিন, আসতে তরে হবে একদিন, সাদা কাফন পরিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া, মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে কলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। একজন বাহাদুরি করছিল, দেশে আছে? হ্যাঁ, সকল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন। আল্লাহর ধরা বড় কঠিন, ঠিক না? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। সুবহানাল্লাহ পড়ে। কেউ বাঁচতে পারবে? আর জোরে বলেন। এই জন্য ধন সম্পদ পাইয়া হাতে কল্লা জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তো রেশমি পোশাক সোনার আংটি, ও তো রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনেরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোকে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকি রে ভুলিয়া, ও তুই মালিকি রে ভুলিয়া। ঠিক না ব্যাঠিক? কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ পড়ে। গভীর মনোযোগ। আব্দুল্লাহর যখন প্রাণ বায়ু দেহ থেকে উড়ে গেল, মা বাবার কান্না চোখ থেকে থামে না গো বাবা। যেই মা বাবার সন্তান মারা যায়, আমরা অনেক সময় শুনি মা বাবার জন্য অনেক বড় কঠিন, নিজের সন্তানের লাশ কাঁদে নেওয়া। ঠিক না ঠিক? আশেপাশে খবর হয়ে গেল, প্রতিবেশী মা বোনেরাও কান্না শুরু করে দিল, হায় হায় আব্দুল্লাহ ছেলেটা এমন ভালো ছিল, মাত্র কয়েকদিন আল্লাহর কোরআন হাতে নেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল, আজকে কোরআন হাতে নেবে, আমাদেরকে মিষ্টি খাওয়াবে। আব্দুল্লাহর কোরআন না হলো না, মাদ্রাসায় খবর চলে গেল, হুজুর আজকে আপনার যেই ছেলে আব্দুল্লাহ কোরআন দেওয়ার কথা ছিল, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার ছাত্রও কান্দে, ওস্তাদও কান্দে, কান্না করতে করতে একটা সময় জানাজার সময় হয়ে গেল। জব তু পয়দা হো গই আজান কামত হো গই, अब तेरे जनाजा की नमाज बाकी रह गई। এলাকা থেকে শত শত মানুষ আব্দুল্লাহর জানাজার নামাজ পড়বে। মাঝখান দিয়ে আপনাদেরকে একটা কথা বলে দেই, যখনই দেখবেন এলাকার কোনো মুসলমান ভাই বোনের মৃত্যু হয়ে গেছে, কোনো কাজ নাই, হাতের সময় আছে, জানাজার নামাজটা পড়েন। পিছনে দাঁড়াইলে কি হবে? নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি জানাজার নামাজ পড়ে, আল্লাহ পাক খুশি হইয়া ওই ব্যক্তির জন্য উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হাদিয়া দেয়।
যে যত বেশি জানাজার নামাজ পড়বেন তত বেশি মৃত্যুর কথা স্মরণ হবে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর পয়গাম্বার প্রতিদিন জান্নাতুল বাকি কবরস্থানে যাইতেন গো বাবা। সাহাবায়ে কেরাম সব সময় কবর জিয়ারত করতে, কেন জানেননি? যাতে করে আমার মধ্যে অহংকার না ঢোকে, আর আমি যেন আমার মাওলাকে ভুলে না যাই। সবে কদর রাতের বেলায় আমরা সবাই নামাজ পড়ি, ঠিক না? সবে কদর রাতে, সবে বরাতের রাত্রে আমরা সারা রাত জেগে জেগে নামাজ পড়ি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর পয়গাম্বার রাতের বেলায় আমি উঠে দেখি পয়গাম্বার আমার পাশে বিছানায় শোয়া নাই। ডানে তাকাই বামে তাকাই, হায় হায় পয়গাম্বার কোথায় চলে গেল? যেহেতু পয়গাম্বার একাধিক বিবি ছিলেন, আমি ভাবলাম পয়গাম্বার অন্য কোনো বিবির কাছে গিয়েছেন। এখন তালাশ করে দেখি হায় হায় নবী কোথাও নাই। এখন আমার মনে সন্দেহ হলো, আমার মনে হয় আল্লাহর পয়গাম্বার জান্নাতুল বাকিতে কান্না করে। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বেরিয়ে গেলেন, জান্নাতুল বাকি কবরস্থানের পাশে পয়গাম্বার দাঁড়ায়া ফোপায়া ফোপায়া গুনগুন গুনগুন করে কান্না করে। কান্না করতে করতে নবীর চোখের পানি দিয়া দেওয়াল ভিজে যায়, মাটি ভিজে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পিছনে হাত রাখেন, বলে নবী কি জন্য আপনি এত বেশি কান্না করেন? ডাকতে বলে, আয়েশা তুমি কি জানো না এখানে আমার হাজার হাজার মুহাব্বতের বান্দা বান্দিরা ঘুমায় আছে। আজকে রাতের বেলায় আল্লাহ পাক অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমি পয়গাম্বার জান্নাতুল বাকি সহ সারা বিশ্বে যত মুসলমান ঘুমায় আছে সবার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি সেদিকে যাব না। আব্দুল্লাহ জানাজা কমপ্লিট হয়ে গেল, সকল জানাজা নামাজ আদায় করলেন। হাদিস শরীফের মধ্যে আসছেন, একজন মানুষ যখন মারা যাবে কোরআন শিখে মারা যাবে। আপনার কষ্ট পাইতেছেন? মনোযোগ আছে? বলবো, দোয়া করে দেই। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। গভীর মনোযোগ। হাদিস শরীফে নবী বলেন, কোন মুসলমান যদি আল্লাহর কোরআনটা বুকের মধ্যে নেয়, কোরআন পড়া শিখে মারা যায়, দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন সবাই কান্দে, হাফেজে কোরআনটা আল্লাহর বান্দা কান্না করবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে এই কথাটা বয়ান করতেছেন, একটু দিলটা নরম করে দিবেন। হাফেজে কোরআন সেও কান্না করবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পর বাহিরে নিয়ে আসবে, কেউ ঘরে রাখতে চায় না। যেই বিবির সাথে 40 বছর 50 বছর সংসার করলা, গত রাতের বেলাও যেই খাটের মধ্যে স্বামীর সাথে শুয়েছিল বিবি, ওই খাটেই স্বামী মারা গেছে। কিন্তু দেখবেন রাত 12টার একটা বুঝি না চিল্লান দে বলবে, ভাই কে কোথায় আছেন? আমার স্বামী মারা গেছে, জলদি ঘর থেকে বের করেন। সত্য না মিথ্যা? আর জীবনে ঘরে ঢুকাইবে? আর ঢুকাইবে? আহা, আর ঢুকাইবে না। হাফেজে কোরআনে যখন মৃত্যু হয়ে যাবে সেও কান্না করবে। আমরা ঘর থেকে লাশটা বাইরে উঠানের মধ্যে নিয়ে আসি, একটা আমরা ছোট্ট লাশ রাখার যে ছোট্ট ছোট মসজিদের মধ্যে খাট থাকে, এর উপর রাখা হয় কি হয় না? এবার সুন্দর করে মশারি টানায়, গোসল দেওয়াইবে। তো হাফেজ কোরআন সেও কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা তার ওই খাটের পাশে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। হাফেজ কোরআন সেও কাঁদবে আর বলবে, আল্লাহ একটু পরেই তো আমাকে কবরের মধ্যে রাখবে, আমি একা কেমনে থাকবো? আমার মা সাথে থাকবে না, বাবাও সাথে থাকবে না, ঠিক না ঠিক?
এবার হাফেজে কোরআন যখন কান্না করবে, মশারির কোণার মধ্যে আল্লাহর একজন বান্দা সাদা পোশাক পরিধান করে দাঁড়ায় থাকবে, বলি আল্লাহু আকবার। এসে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কান্না থামাও। সুবহানাল্লাহ বলেন। কি বলে? তোমার কান্না বন্ধ করো। কে আপনি? আমি তো আপনাকে চিনি না, আমার কান্না বন্ধ করব? একটু পরেই তো আমারে কবরে রাখবে, সবাই মাটি দিয়া যার যার ঘরে চলে যাবে, আমি কেমনে কান্না থামাবো? এমন সময় ওই লোকটা, মশারির কোণায় দাঁড়ায় থাকা লোকটা বলবে, শোনো, আমারে দেখলে মানুষ মনে হলেও আমি সাধারণ মানুষ না, আমি হচ্ছি আল্লাহর জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। হাফেজে কোরআন খুশি হয়ে যাবে আর বলবে, ভাই একটু পরেই তো আমার জানাজার নামাজ পড়বে, চারজন আমারে খাটলিয়া করে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে, মুনকার নাকির কবরে ঢুকবে। তো যেই লোকটা আল্লাহর কোরআন শিখে মারা যাবে, তো ওনার পাশে ওই কোরআন তখন বলবে, আল্লাহর বান্দা তুমি মন খারাপ করিও না, টেনশন করিও না, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন আসছি, তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমার সঙ্গে আছি। আল্লাহর বান্দা খুশি হয়ে যাবে, জানাজার নামাজ হবে, কবরে রাখা হবে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, আমরা যখন কবরের মধ্যে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরপরে বাঁশগুলো আমরা কেটে কেটে দেই, এরপরে দাড়ি চাটায়া আমরা মাদুর বিছায়া দেই, এরপরে বলে, হুজুর আপনি আগে প্রথমে মাটি দেন, অথবা মুরব্বী কেউ আগে মাটি দেন। হাতের মধ্যে মাটি নিয়েছেন, বলে মিনহা খালাকনাকুম, এক মুষ্টি মাটি দিলাম, ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় মুষ্টি মাটি দিলাম। প্রথম ব্যক্তি মাটি দেওয়ার পরে এই যে আমরা পা দিয়ে আস্তে আস্তে করে হাঁটতে থাকি, 40 কদম দূরে গেলেই, তার মানে এখান থেকে আপনাদের এই মসজিদ পর্যন্ত প্রায় 40 কদমের বেশি হয়ে যাবে। 40 কদম যখন দূরে চলে যাবে, আপনার কবরে মুনকার নাকির হাজির হয়ে যাবে। কে আসবে? আর জোরে বলেন। মুনকার নাকির ফেরেশতা আসবে, লোকটা কান্না করবে আর বলবে, আমি কি জবাব দিব? কোরআন তখন বলবে, মন খারাপ করিও না, দুনিয়ার জমিনে বহু কষ্ট করে আল্লাহর কোরআন শিখেছো তুমি, আমি তোমাকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়ব না। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। পড়ি আল্লাহু আকবার। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আহলে কোরআনকে কবরের মধ্যে যখন রাখবে, সব মানুষগুলো মাটি দিয়ে যার যার ঘরে চলে যাবে, মুনকার নাকির দাঁড়াবে, একজন ডান পাশে একজন বাম পাশে। আল্লাহর বান্দা বলবেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা ওঠো, মালিক তোমারে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তোমার কবরে পাঠিয়েছেন, তোমার প্রশ্নের জবাব দেয়া লাগবে। প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, সুবহানাল্লাহ বলেন, ঠিক না? 2 নম্বরে ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, আপনাদের মনটা খুশি হয়ে যাবে। অনেক বাবাজি বুড়া মানুষ এখনো কোরআন শিখতে পারেন নাই, অনেক মা বোন কোরআন শিখতে পারে নাই, হয়তো আলোচনা শুনে বলতেছেন, হায় হায় কোরআন শিখতেও পারলাম না, মৃত্যুর পরে কোরআনের শাফাত আমি পাবো না। ঠিক না ব্যাঠিক? আমি আপনাদের জন্য সুন্দর একটা মেসেজ দিয়ে যাব শেষে।
এই যে কবরের মধ্যে মুনকার নাকির আসবে, আহলে কোরআন যখন কবরের মধ্যে শুয়ে যাবে রে বাবা, আল্লাহর পক্ষ থেকে যখন বলবে কুম বিইজনিল্লাহ, তখন ওই মুনকার নাকিরের আরেক পাশে আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কে দাঁড়াবে? আরো জোরে বলেন। কি বিশ্বাস হয় না? এটা আমার কথা না, হাদিসের কথা। সুবহানাল্লাহ বলেন। মুনকার নাকির বলবে কুম বিইজনিল্লাহ, দাঁড়াও। ঠিক সেই সময় আল্লাহর কোরআন কবরে গিয়ে বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা তোমরা দুইজন, আমার এই বন্ধুকে তোমরা ঘুমাইছে সবে মাত্র, ডিস্টার্ব করবা না। সুবহানাল্লাহ বলেন না? অবাক হয়ে জিজ্ঞেস করবে কে তুমি? এই জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি প্রশ্ন করার জন্য। কার এত বড় পাওয়ার, কার এমন সাহস? এমন সময় আল্লাহ পাক জবান খুলে দিবে আর কোরআন তখন বলবে আমি আল্লাহর কোরআন আমার এই বন্ধুর সাক্ষী। শোনো শোনো, আমার এই বন্ধু ঠান্ডা পানি দিয়ে ওযু করে বহু কষ্ট করে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। আমার বন্ধু দুনিয়াতে আল্লাহর পরিচয় জেনেই কবরে আসছে। আমার বন্ধুকে প্রশ্ন করা যাবে না। আমার বন্ধুর পক্ষ থেকে আমি কোরআন তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। মুসলমান বাবাজি, মাঝখান দিয়ে আমলটা বলে দেই। হাদিস শরীফের মধ্যে আসছে কবরে প্রশ্ন কয়টা? এই সবাই বলেন না, সন্দেহ আছে? অনেক বাবাজি কবরে গিয়া উত্তর দিতে পারবেন না। ছোট্ট একটা আমি আপনাদের দোয়া শিক্ষা দিয়ে যাব। এই দোয়াটা আপনারা মুখস্থ করে প্রত্যেকদিন সকাল বেলা একবার পড়বেন। কয়বার? আরো জোরে। জোর হয় না? আবার মাগরিবের নামাজের পরে এই দোয়াটা একবার পড়বেন। যেদিন সকালে একবার দোয়াটা পড়লেন, ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আবার মাগরিবের নামাজের পরে দোয়াটা পড়লেন, ওই দিন যদি আপনার রাতের বেলায় আপনার মৃত্যু হয়ে যায় রে বাবা, তাহলে এই দুয়ার বরকতে আপনার কবরে কোনো প্রকার মুনকার নাকির আসবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, খবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আলা ইয়াসাকিনাল কসরি মুআল্লা, সাতুদফালু আন করিবিন ফিত তুরা।